শনিবার রাতে গুরুতর অসুস্থ অন্তঃসত্ত্বা পারভিন বেগম মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলেও বিদ্যুৎ সংকটে সম্ভব হয়নি তার অস্ত্রোপচার। বিচ্ছিন্ন মনপুরা থেকে জীবন সংকটাপন্ন মা ও গর্ভের সন্তানকে বাঁচাতে রাতে অন্য জায়গায় নেওয়া সম্ভব না হওয়ায় ঝুঁকি নিয়েই রাত কাটাতে হয়েছে ওই হাসপাতালেই। আগুনে পোড়া 4 বছরের এই শিশু সন্তানের জন্য সার্বক্ষণিক ঠান্ডা বাতাসের দরকার হলেও বিদ্যুৎ না থাকায় ভুগতে হচ্ছে চরমভাবে। চিকিৎসা সেবা ব্যাহতের পাশাপাশি হুমকির মুখে পড়েছে ব্যবসা বাণিজ্য। মোমবাতি ও কপি জ্বালিয়ে পড়াশোনা করতে হচ্ছে শিক্ষার্থীদের। কারণে কোনো অপারেশন করতে পারে না। ওর জন্য সবসময় ঠান্ডা রাখার প্রয়োজন, কিন্তু আমি বিদ্যুৎ পাচ্ছি না। এই জন্য কী করবো, আমি সংকট থাকা সত্ত্বেও আমি যে চার্জার ফ্যান আনি তাকে যতটুকু পারি সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। হাসপাতালে কোনো কারণ ছিল না, অনেক কষ্ট হয়েছে রোগী আনছি সুস্থ করার জন্য হাসপাতালে। এখন দেখছি যে আরও অসুস্থ হয়ে যাচ্ছে। প্রচণ্ড গরম, বিদ্যুৎ নাই। বিদ্যুতের অভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা যা করার দরকার তা কিছুই করতে পারি না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। উপজেলা সদরে 2.5 মেগাওয়াটের বিদ্যুতের চাহিদা থাকলেও উৎপাদন হয় মাত্র 120 কিলোওয়াট। এতে দিনে 4-5 ঘন্টা বিদ্যুৎ মিললেও গত 7 এপ্রিল কালবৈশাখীর ঝড়ে 6.5 কিলোমিটার সঞ্চালন লাইনে 20টি স্থান ক্ষতিগ্রস্ত হওয়ায় সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। অন্ধকারেই কাটছে জীবন। সহসায় সংকট কাটিয়ে ওঠার দাবি এলাকাবাসীর। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য, পোলাপানের লেখাপড়া, স্বাস্থ্যসেবা প্রতিটা ক্ষেত্রেই ব্যাহত হচ্ছে। মনপুরাতে বিদ্যুতের আমরা খুব কঠিন সমস্যা আছি। আধা ঘন্টা 1 ঘন্টা কোনোদিন দেয়, কোনোদিন দেয় না। কারণ দেয় কোনোদিন রাত 10টায়, কোনোদিন রাত 11টা, 1 ঘন্টা অথবা আধা ঘন্টা। যেভাবে পাওয়ার কথা সেভাবে আমরা বিদ্যুৎ পাচ্ছি না। আমরা এখন 24 ঘন্টা বিদ্যুৎ চাই। স্থানীয় কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও সংকটের কথা স্বীকার করে বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়াতে একটি প্রকল্পের কাজ চলছে। এখানে রিনিউয়েবল এনার্জির মাধ্যমে বিদ্যুৎ দেওয়ার কথা একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এলসি খোলার জটিলতার কারণে আমাদের এখান থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না। এটা ওয়েস্টার্ন রিনিউয়েবল এনার্জি নামক একটা কোম্পানিকে দেওয়া হয়েছিল, কিন্তু তারা যথাসময়ে এই কাজটা শেষ করতে পারেনি। তো এটা এখন পর্যন্ত ফুললি শুরুও করতে পারেনি। সরকার তো একটা প্রকল্প হাতে নিচ্ছে। মনপুরায় 950 গ্রাহক রয়েছেন। ঝড়ের পর থেকে বাঁদেরহাট ও ফকিরহাটের 300 গ্রাহক সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।